ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির শিয়া সওয়াল করবেন বসায়া দিবেন নবী গো পর্দা উঠাইয়া ও সালাম করিব কদম চুমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मुझे दर पे फिर बुलाना আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী আকীদা পোষণকারী সেই সিনিয়র মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা বাজার ব্যবসায়ী বৃন্দ ও গ্রামবাসীর উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2017 এর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরতুল আল্লামা আব্দুস সালাম চৌধুরী সাহেব খতিব সিনিয়র ঈদগাহ ময়দান বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া হিলমিহি সবাই জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের নুরানি ইরফানি মাহফিলের প্রধান বক্তা হযরত আল্লামা মুফতি মুহাম্মদ ইয়াকুব আলী সুন্নি আল কদরি সাহেব কুদ্দাসিল্লাহুল আলী, প্রধান আলোচক আল্লামা মুফতি মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী আল জালালি সাহেব, মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ আমিনুল হক সাহেব সহ ইন্তেজামিয়া কমিটি, এলাকাবাসী, ব্যবসায়ী ভাইরা, অত্র মাদ্রাসা শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, সর্বস্তরের নবী প্রেমিক অলি প্রেমিকা শাকানে মুস্তাফা, পর্দার আড়ালে মা ও বোনেরা,
আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এইরকম একটা নুরানি ইরফানি মাহফিলে আসার বসার জন্য। শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ হায়াত দিয়ে, সুন্দর পরিবেশে দীর্ঘ হায়াত দিয়ে, যে আল্লাহ পাক আমাদেরকে এইরকম একটা নুরানি ইরফানি মাহফিলে আসার বসার ওয়াজ নসিহত শোনার তৌফিক হায়াত সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে সবাই জবান খুলে উচ্চ স্বরে মোহাব্বতের সহিত একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দুরূদ আর সালামের হাদিয়া আমাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের মুরদানদের পক্ষ থেকে এই সালামগুলো, দরুদগুলো পেয়ারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, সমস্ত নবীদের সরদার কিয়ামতের ময়দানে যেই নবী বলবেন আনা লাহা আনা লাহা, সমস্ত নবীরা বলবেন লাস্তু লাহা, সেই দিন আমার আপনার নবী বলবেন আনা লাহা। শাফাতের একমাত্র খান্ডারি, শাফাতের অধিকারী, শাফাতের মালিক একমাত্র আমি নবী। সেই পেয়ারা নবী হায়াতুন নবীর কদমে পাক সোনার মদিনায় সবচেয়ে গুম্বাদের নিচে আমাদের সালাম, আমাদের দরুদ পৌঁছাইয়া দিন। জোরে বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। এই এলাকার যত মুরদান আপন আপন কবরবাসী হয়ে শুয়ে আছেন টনে টনে মাটির নিচে, আমাদের দিকে অপেক্ষা করছেন কবে তাদের জন্য দোয়া করি, কবে তাদের জন্য খতমাত আদায় করি, কবে তাদের জন্য দান সাদকা করি, কবে তাদের জন্য ভালো ভালো কাজ করে দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারা আমাদের দিকে অপেক্ষামান আছেন আজকের এই মাহফিলের সওয়াব। গত বছর আপনাদের মাঝে এসেছিলাম, তখন মা হারাইনি আমি, মাও হারালাম। এইভাবে আমার বাবা, যেইভাবে অনেকেই মা বাবা হারিয়েছেন, প্রত্যেকের মা বাবার কবরে কবরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছাইয়ে দিন। সবাই বলবেন আল্লাহুম্মা আমিন। আর একবার চিৎকার করবেন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি এই জন্য, যখন সমাজে নাচ গান, বেহায়াপনা, দামা ইত্যাদি আমার যুবক ভাইরা করে থাকেন না বুঝে না জেনে, সেই সময় আপনারা প্রতি বছরের ন্যায় এইবারও এইরকম মাহফিল করতে যাচ্ছেন। এই মাহফিল খানা আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে ময়দানে মাহাশরে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিন। সবাই বলি আমিন। প্রিয় হাজরিন, কোরআন কারীম থেকে একটি সূরা শরীফ আমি তেলাওয়াত করেছি, আপনারাও শুনেছেন। তেলাওয়াতকারীর যে সওয়াব, শ্রোতারও সেই সওয়াব, প্রতি অক্ষরে কমপক্ষে 10টি করে সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সূরাটা তেলাওয়াত করলাম সবার জানাশোনা, এই সূরার একটু ব্যাখ্যা বিশ্লেষণ অনুবাদ করে আল্লাহ যদি তৌফিক দেন বিদায় নেব। সবার জানা দরকার, একটি মাহফিলকে কেন্দ্র করে যদি একটি সূরার সামান্য অর্থ জানতে পারি, হয়তো এটা আমাদের ইহকাল এবং পরকাল দোনো কালের জন্য ওসিলা হয়ে যাবে। আল্লাহর ওসিলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিতে পারেন। আল্লাহ পাক আমাদের মৃত্যুর পরে কবর আযাব মাফ করিতে পারেন। আল্লাহ পাক এই সূরার বরকতে নিয়ামতে ময়দানে মাহশরে আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন। কথা বলেন পারে কিনা? সবাই জবান খুলে বলুন পারে কিনা? মুরব্বিরা আমার, ভাইরা আমার, একটু পিছনের দিকে যেতে হয়। আইয়ামে জাহেলিয়া আমার দয়াল নবী যখন মক্কায়ে মুআজ্জামায় তাশরিফ আনেন, আনার পূর্বের অনেক ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলো আমাদের শিক্ষা, আমাদের পদচলার জন্য বড় উপকারে আসবে। সূরা সম্ভবত সূরা তওবা, তওবা শরীফের মধ্যে যেই সূরাটা রয়েছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে এই হাদিসটা বর্ণনা করতেছেন। কেন এই হাদিসটা বর্ণনা, লম্বা হাদিস, অনুবাদ করব।
কুরতুবী শরীফের সপ্তম খণ্ডের 97 পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। সূরা আনআম শরীফে 110 নম্বর আয়াতের প্রেক্ষাপটে এই হাদিসটা বর্ণিত হয়েছে। ইমাম কুরতুবী তার তাফসীরের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবীর এক সাহাবী মুসলমান হওয়ার পর দরবারে মুস্তাফায় তিনি হাজির হলেন। আল্লাহর নবীর দরবারে যখন তিনি আসতেন, বড় পেরেশানি, বড় চিন্তিত, মনের মধ্যে বড় দুঃখ বেদনা, যার প্রমাণ মিলে তার চেহারা দেখলে আল্লাহর নবীর দরবারে যখন আসতেন তিনি বড় পেরেশানি হালতের মধ্যে বসে থাকতেন। ফাকাল লাহু রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব তাকে বললেন, মা লাকা তাকুন মাহজুনান, ও আমার সাহাবী একটু বলো, আমি যখন ওই তোমারে দেখি তুমি বড় চিন্তিত অবস্থায়, বড় পেরেশানি অবস্থায়, তোমার দুঃখ বেদনা কিসের? চেহারায় প্রমাণ করে তুমি বড় দুঃখে রয়েছো, এর কারণ কি? সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নী আযনাবতু ফিল জাহিলিয়া যামমান ফাখাফু আল্লা ইয়াগফিরাল্লাহু লি। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আইয়ামে জাহেলিয়ায় অন্ধকার যুগে বড় একটা গুনাহ করেছি, একটা পাপ করেছি। ও দয়াল নবী, আমার বড় ভয় হচ্ছে মুসলমান হওয়ার পরও আমার আল্লাহ সে গুনাহ আমারে মাফ করবে না। বাবারা আমার একটু খেয়াল করবেন, নবীর সাহাবী মুসলমান হওয়ার সাথে সাথে জিন্দেগির গুনাহ মাফ। আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল ইসলামু ইয়াহদিমু ক্বাবলা কুল্লি শাই। মুসলমান হওয়ার পর আর ইতিপূর্বে যত গুনাহ ছিল, যত পাপ ছিল, যত শিরক বিদআত ছিল, সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। কালিমা পড়ার সাথে সাথে সে মাসুম হয়ে যায়। কিন্তু সাহাবী রাসূল জানেন গুনাহ মাফ হয়ে গেছে। এরপরও তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও আমার ভয় হচ্ছে আমার আল্লাহ ওই গুনাহটা আমার মাফ করবে না। আমি এত বড় গুনাহ করেছি, এত বড় পাপ করেছি, আমার আল্লাহ আমার ওই গুনাহ মাফ করবেন না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, আমি তোমারে বলতে চাই সে গুনাহটা কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার একাকি বলবো না সবার সাথে বলবো? বলে না, বলো, তোমার গুনাহ তুমি বলতে পারো। এক পর্যায়ে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন আসলামতু ফাকাল আখবিরনি আন যামবিক, ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু মিনাল্লাযিনা ইয়াকতাতিলুনা বানাতাহুম। সাহাবী বলেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, গ্রহণ করার পূর্বে আমি সেই সাহাবী, যে সাহাবী যখন আইয়ামে জাহিলিয়ার মধ্যে মানুষ, অন্ধকার যুগে মানুষ নিজেদের কন্যা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে বাবার চেহারার মধ্যে মলিনের ছাপ পড়ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই জাহেলিয়ার বাবাগুলোকে যখন কোন মেয়ের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাগুলো মলিন হয়ে যেত। ও দয়াল নবী, যখন একাধারে সবাই নিজেদের মেয়ে সন্তানদেরকে যখন হত্যা করে, নিজে হাতে ধরে কোদাল নিয়ে নিজে গোরস্ত করে, কবরস্থ করে নিজের মেয়েকে হত্যা যখন করে, সেই সময়ও আমিও আমার ঘরের মধ্যে একজন মেয়ে জন্ম নিয়েছি। আমি চিন্তা করলাম, আমার ঘরের মধ্যে যে মেয়ে জন্ম নিয়েছে, এই মেয়ে বড় সুন্দরী, বড় সুন্দরী। আরবের মধ্যে এইরকম সুন্দরী কেউ জন্ম দিতে পারে নাই, এমন মেয়ে আমার ঘরে জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পর আমি
কোনো জায়গায় যায়, যে কোনো স্থানে যায়, ছোট অবস্থায় তারা আমি হত্যা করি নাই। আমার প্রথমে মনে হলো আমি হত্যা করব না। অন্য অন্য জনরা যেভাবে তার মেয়েদেরকে হত্যা করে, আমি আমার মেয়েটাকে হত্যা করব না। এক পর্যায়ে কোন এক সময় আমি সফর থেকে আসলাম, আমার মেয়ে বালেক হয়েছে, বড় হয়েছে। এরপর এত সুন্দরী আমি মেয়েটাকে একবার চেহারা দিকে তাকাই, আবার আমার মনে মনে চিন্তা করি আমি তো মেয়ের বাবা কেন হলাম? মেয়ের বাবা আরবের মধ্যে অভিশাপ, আমার ঘরে কেন মেয়ে নিবে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল মাউতাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বাবারা বাবা, আমাদের বাইদারে এই ছোট ছোট মাসুম বাচ্চি মেয়েরা যাদেরকে বাবারা হত্যা করেছে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ আমরা কি পাপ করেছিলাম? বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে কোন অপরাধের কারণে আমাদেরকে হত্যা করা হলো? আল্লাহর দরবারে যখন যখন মামলা করবে মেয়েরা, আমার আল্লাহ ওই নাফরমান বাবাদেরকে প্রশ্ন করবে, শাস্তির ব্যবস্থা করবে, জাহান্নামে নিক্ষেপ করবে। ময়দানে মাহশরে এই বাবারা রেহাই পাবে না। শেষ পর্যন্ত এই সাহাবী রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, কোন একদিন মেয়ে যখন বড় হয়ে গেল, ওয়াদালাকাত ওয়াহারাত মিন আহমালিল আশা আজমালুন নিসা, আমি দেখতে পেলাম আমার মেয়ে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে একজন। ফাখাতাবুহা, মানুষ তারা বিবাহের প্রস্তাব দিচ্ছে। ফাদাখালাতনিল হামিয়া, আবার অন্তরের মধ্যে অন্ধকার যুগের সে হামিয়া, অন্ধত্ব, সেই পশুত্ব আমার মধ্যে বিরাজ শুরু করলো। এক পদে বললাম ইয়াহতামিল কলবি আন উজাফিজাহা, আমি চিন্তা করলাম আমার মেয়েটাকে আমি আর বিবাহ দেব না, অথবা ও আত্রুকুহা ফিল বাইতি বেগার জওজিন, আমার এই মেয়েটাকে বিবাহ ছাড়া আমার ঘরের মধ্যে আজীবন রেখে দেব। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। কথাটা খেয়াল করবেন, সহিহ হাদিস। কেন এই কথা, বিষয়বস্তুর বাহির কথাটা বলতেছি বাবার আমার, সেই জাহেলিয়া আমাদের কাছে আমাদের সমাজে আসছে কিনা? আজকে আমরা সব কিছু বুঝি জানি, কিন্তু আইয়ামে জাহেলিয়া অন্ধকার যুগ আর আমাদের যুগ কেমন, কতটুকু ডিফারেন্স, ডিস্টেন্স কতটুকু, এটা জানা দরকার। কথা বলুন ঠিক কিনা? সবাই তো চেয়েছিলাম। ওই সাহাবী বলেন, ফাকুলতু লিল মারআতি ইন্নী উরিদু আন আযহাবা লিজিয়ারাতি আকরাবাই, ও আমার বিবি, আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাব। ফাবাসিহা মাই, আমার এই মেয়েটাকে আমার সাথে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। ফাসুরাত বাযালিক, এই সংবাদ কথা বলতে দেরি স্ত্রী যেমন খুশি হলো, মেয়েটাও খুশি হয়ে গেল। ওয়াজায়্যানাতহা বিল হুলি, অথবা ওয়াজায়্যানতুহা বিল হুলি, আমি আমার মেয়েটাকে স্বর্ণ দিয়ে, জেওয়ার দিয়ে, অলংকার দিয়ে আমার মেয়েটাকে আমি সাজিয়ে দিলাম, কাপড় পরাই দিলাম, সুন্দর কাপড় পরাই দিলাম। ওয়া আখাযাত আলাইহিল মাওয়াতিন বিআল্লা আখুনাহা, মেয়েটার আমি সাজাই গুছাইয়া সব সুন্দর করে যখন বাবার সাথে দিয়ে দিচ্ছি, আর আমার স্বামীর কাছে আমি ওয়াদা নিলাম, ও আমার প্রাণের স্বামী রে, তোমার কাছে আমি ওয়াদা নিচ্ছি, আমার মেয়ে আমার সাথে যে ওয়াদা করেছো, মেয়েকে বেড়াইতে নেবা তোমার আত্মীয় স্বজনের বাড়িতে, এরে হত্যা করবে না, এরে কোনো জায়গায় রেখে আসবে না, বেড়াইতে নিয়ে যাবে, আবার আমার ঘরে ফেরত নিয়ে আসবে। এইভাবে আমি তার কাছে ওয়াদা নিলাম। ফাযাহাবতু বিহা ইলা রাসিবিরিন, আমি আমার স্ত্রীর সাথে ওয়াদা করে বের হলাম। বের হয়ে যেতে 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 অনেক দূরে চলে গেলাম, একটা কূপের পাশে আমি দাঁড়াইলাম। ফানাযারতু ফিল বিরে, আমি কূপের দিকে নজর করলাম। ফাযানানতুল জারিয়া বিআন্নী উরিদু আন উলকিয়াহা ফিল বিরে, আমার মেয়ে মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমার বাবা আমাকে কূপে নিক্ষেপ করবে। ফাআলতাসামানি,
জড়াইয়া ধরলাম, ও আমার প্রাণের বাবা। বাবার ওয়াজালাত তাবকি, আবার ভাইয়া আমার জড়ায় ধরে কাঁদে আর কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে। আমি তারে কূপে ফেলতে চাই, সে আমার জড়ে ধরে কাঁদে আর কাঁদে। ফারাজামতুহা সুম্মা নাযারতু ফিল বির, আবার একটু পিছনে আসলাম, আবার এইভাবে আমি তারে পাথর মারা শুরু করলাম। নাযারতু ফিল বিরে ফাদাখালতু আলাইয়াল হামিয়া হাত্তা গালাবাতনি শাইতান ফাআলকাইতুহা ফিল বিরি মানকুসা। আমি এক পর্যায়ে আমার উপর শয়তান, আমার উপর সেই অন্ধকারের সে হামিয়াত পশুত্ব আমার উপর প্রাধান্য পেল। এক পর্যায়ে আমার মেয়েটাকে ধরে আমি উল্টো অবস্থায় ওই কূপের মধ্যে নিক্ষেপ করে দিলাম। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এত সুন্দরী মেয়ে, এত কান্নাকাটি অবস্থায় বাবার পা ধরে, বাবার শরীর ধরে ধরে কাঁদে। যেই মেয়ের জন্ম দিল বাবা, ওই মেয়েকে রেহাই দিল না বাবা। বাবার আমার বলতে চাচ্ছিলাম, এক পর্যায়ে ওমাকাস্তু হুনাকা হাত্তান কাতিয়া সাউতাহা ফারাজাতু। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি কূপের পাশে বসে থাকলাম অনেকক্ষণ, নিচে ফেলে আমি বসে থাকলাম, কোন সেখান থেকে আওয়াজ বের হয় কিনা, সেখানে কান্নাকাটির আওয়াজ বন্ধ হয় কিনা, চিৎকারের আওয়াজ বন্ধ হয় কিনা। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের মৃত্যু হয় নাই, অতক্ষণ পর্যন্ত আমি কূপের পাড়ে বসেছিলাম। অনেকক্ষণ পর্যন্ত দেখলাম, আবার মেয়ে যখন স্তব্ধ হয়ে গেল, আওয়াজ যখন বন্ধ হয়ে গেল, আমি কূপ থেকে ছেড়ে দিয়ে ঘরের দিকে আসতে লাগলাম। আমি আমার ঘরের দিকে আসলাম। এই হাদিস যখন বর্ণনা করতেছিলেন সাহাবী রাসূল আল্লাহর প্যারা নবী হায়াতুর নবী, সমস্ত সাহাবায়ে কেরাম সবার সামনে দয়াল নবী ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, অনেকক্ষণ কান্নাকাটি করতেছেন। এই ঘটনা শুনতে শুনতে দয়াল নবীর চোখের পানি ঝরে আর কান্নায় ভেঙে পড়ে। আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম তারা সাথে ছিলেন, তারাও কাঁদতেছে। এইরকম মানুষ পশু হতে পারে কিভাবে? নিজের মেয়েটাকে এইভাবে কিভাবে হত্যা করতে পারে? শেষ পর্যন্ত আল্লাহর নবী বলেন, ক্বালু লাউ বিরতু আন উআকিবা আহাদান বিমা ফাআলা ফিল জাহিলিয়া লাউ আকাবতুহু। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা সাক্ষী থাকো, যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আইয়ামে জাহিলিয়ার কোন হত্যার, কোন অপরাধের যদি শাস্তির ব্যবস্থা যদি ইসলামে থাকতো, আমি আল্লাহর হাবিব ঘোষণা করতেছি, এই সাহাবা থেকে আমি তার প্রতিশোধ নিতাম। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজরিন, যে আল্লাহর নবী নিজে কেঁদেছেন এই ঘটনা শুনে শুনে, আমরা সেই চোখের পানি ধরে রাখতে পারি না। এই জন্য যে আল্লাহ পাক যে আমাদেরকে সন্তান দেয়, ছেলে মেয়ে দেয়, সেই নিজের হাত দিয়ে নিজের মেয়েকে হত্যা করা, তাও নির্মম ভাবে হত্যা করা, সে আইয়ামে জাহিলিয়া সম্ভব হয়েছে। কিন্তু বর্তমানে এই হাদিস সূরা আনআমের 110 নম্বর আয়াতে পাকের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম সাফাহাম বিগাইরি ইলম ওয়া হারামু মা রাযাকাহুমুল্লাহ ইফতারা'আন আলাল্লাহ কদ দাল্লু ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকেরা ধ্বংস, ওই সমস্ত লোকেরা জাহান্নামে, যারা নিজেদের সন্তানদেরকে নির্বুদ্ধতার সহিত, অজ্ঞতার সহিত নিজেদের সন্তানদেরকে যারা হত্যা করেছে, বেগাইরে ইলম, জ্ঞানহীন ভাবে, ওয়াহারামু মা রাযাকাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা রিজিক দান করেছেন সেটাকে তারা হারাম করেছেন, আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে, ফাদাল্লু, তারা পথভ্রষ্ট, ওয়া মা কানু মুহতাদিন, তারা
হেদায়েতের পথ পাবে না, হেদায়েতের উপর নাই। পেয়ারা হাজিরিন, নিজেদের সন্তানকে যারা হত্যা করে তারা সঠিক পথে থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? সেই আইয়ামে জাহিলিয়া এত খারাপ একটা যুগ ছিল। সেই যুগে আমার দয়াল নবী যখন তাশরীফ আনেন, অনেক কাহিনী বলতে চাচ্ছিলাম। আইয়ামে জাহিলিয়া নিজেদের মেয়েদেরকে যারা হত্যা করেছে, আর এই জামানার মধ্যে নিজের মেয়েদেরকে ছেলেদেরকে হত্যা করে অনেক মা বাবা আছেন, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার অনেক সন্তান মা বাবার হত্যা করে। আবার অনেক ভাই আছেন নিজের মা বাবা সালামের হত্যা করে, অপরের ছেলেকে হত্যা করে, অপর মানুষকে হত্যা করে, অপর মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, সেই জামানায় নিজের মেয়েদেরকে হত্যা করত, এই জামানায় অপরের মানুষকে হত্যা করি আমরা। বেশ কম আছে? একটু কথা বলবেন, কোনো বেশ কম আছে? সেই অন্ধকার যুগার এই যুগ এখন বর্তমানে অনেকাংশে কাছাকাছি, এরপরও খোদার গজব আসে না। না আসার কারণ একটি, সেটা হচ্ছে যেই মা কান আল্লাহু লা ইউআযাবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন, যেই জমিনে রাহমাতুল আলামিন থাকেন, যেই পৃথিবীতে নবী হায়াতুন নবী হয়ে থাকেন, রহমত যেখানে থাকে সেখানে খোদার গজব আসতে পারে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই জন্য আমরা রেহাই পাচ্ছি, আজকে আমরা জানে প্রাণে বেঁচে যাচ্ছি। পেয়ারা হাজিরিন, না হলে আমাদের অপরাধ, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, এইভাবে হারাম অন্যায়, সেনাবাজি, টেন্ডারবাজি, এই বাজি সেই বাজি, বোমাবাজি, তারপরে শুরু হলো মা বাবা হত্যা, এইভাবে ছেলে হত্যা, এইভাবে যত ধরনের অন্যায়, ইয়াবার ব্যবসা, ইয়াবা ট্যাবলেট, মদের ব্যবসা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যা আমাদের সমাজকে কলুষিত করে রেখেছে। সেই সমাজে আমরা জীবন যাপন করছি। শুধু বাতার দূষণ না, আমাদের গোটা চরিত্র দূষণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু জবান করে বলুন ঠিক কিনা? সেখান থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আইয়ামে জাহিলিয়ার কথা একটু স্মরণ করাই দিলাম। আসুন বাবার আমার, দয়াল নবী রাহমাতুল্লাহ বয়স যখন 40, কোরআন শরীফ নাজিল হয়। একটা আকীদার কথা বলি দিই, 40 বছর বয়সে আমাদের নবী নবুয়ত পান নাই। আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে বাংলা বই, এই বই সেই বই, আর বড় হুজুরদের মুখে মুখে প্রচার পাবেন নবী 40 বছর নবুয়ত পেয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ও আমার দয়াল নবী আপনি নবুয়ত কখন পেয়েছেন? তখন দয়াল নবী উত্তর বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া ফি রাওয়ায়াতিন বাইনাল মাই ওয়াল জাসাদ। আমি তখনই নবী ছিলাম যখন আদম মাটি পানির সাথে মিশানো, তখনও আমি নবী ছিলাম। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সম্মেলন জিন্দাবাদ, মুফতি জমিউদ্দিন আল আজহারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। 40 বছরে আপনারা দেখেন, এই কয়দিন আগে আমেরিকার নির্বাচন হলো, 8ই নভেম্বর আমেরিকার নির্বাচন হলো, ট্রাম্প বিজয় হলো, কিন্তু 21 তারিখ সে যোগদান করলো। কথা বলেন ঠিক কিনা? তো 2 মাস আগে, 3 মাস আগে নির্বাচিত হয়ে গেছে, পদে বসে 21শে জানুয়ারি। কি বুঝলেন? নিয়োগ হয় আগে, নিয়োগ হয় আগে, যোগদান হয় পরে। তো আমার দয়াল নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন তখন, যখন আদম মাটি আর পানির সাথে, আর যোগদান করেছেন 40 বছর বয়সে। কথা বলেন ঠিক কিনা? 3টি বছর আমার দয়াল নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। একটু খেয়াল করবেন আমরা কি করতেছি। এরপরে কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর শানে কোরআন নাজিল করলো, দয়াল নবী আপনার যারা আপনজন, রিলেটিভ, রক্তের সম্পর্ক,
ব্লাড কানেকশনে যারা রয়েছে, ও আমার প্যারা নবী গায়াতুন নবী, আপনি তাদেরকে পরকালের ভয় প্রদর্শন করুন, তাদেরকে কালিমার দাওয়াত দিন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে আপনি ভয় প্রদর্শন করুন, ঈমান আনার কথা বলুন। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সুযোগ পাইলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে আবু কুবাইস, সে পাহাড়ের উপর উঠে গেলেন। আমার দয়াল নবী যখন জবল আবু কুবাইসে উঠলেন, উঠে সকালবেলা ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। আরবের একটা ট্র্যাডিশন, যখন বিপদ আসে, দুঃখ দুর্দশা আসে, অথবা কোনো সুসংবাদ দিতে হয়, আমাদের মতো টেলিভিশন, আমাদের মতো রেডিও, আমাদের মতো কোনো এরকম সুসব ব্যবস্থা ছিল না। সেই সময় আরবের মানুষ বুঝতো, কোনো বিপদ আসলে মানুষ সাবাহা বলে ডাক দিত, আর মুসিবত অথবা সুসংবাদ আসলে সাবাহা সকাল বেলার হাওয়াকে ডাক দিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দেওয়া শুরু করলেন, গোত্রের নাম ধরে ধরে ডাক দিচ্ছেন। অনেক লম্বা হাদিস, আমি সেদিকে শুধু সংক্ষেপে বুঝাবো, বাবার আমার চেষ্টা করবেন আমার এই সূরার প্রেক্ষাপটটা জানার জন্য। তো দয়াল নবী যখন গোত্রের নাম ধরে 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 ডাক দেওয়া শুরু করলেন, আরবে কিন্তু এটা নিয়ম ছিল, যাকে ডাক দেবে তারা ডাকে সাড়া দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা ব্যতিক্রম হয়ে গেল, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল হলে আমাদের বিপরীত যারা আছে তারা কিন্তু আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এরা যায় না। কিন্তু নবী যখন ডাক দিয়েছেন, সমস্ত কাফের প্রত্যেক দলের মানুষ, যার যার দল গোত্রের লিডাররা সবাই উপস্থিত জবল আবু কুবাইসে। যে যেতে পারি নাই তার প্রতিনিধি পাঠাই দিল, রিপ্রেজেন্টেটিভ পাঠাই দিল, সবাই হাজির জবল আবু কুবাইসে। আমার নবী ডাক দিন, তারা জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ লিমা দাউতানা, তুমি আমাদেরকে কেন ডাক দিলে, আহ্বান করলে? তো আমার নবী বলেন, আমি তোমাদেরকে ডাক দিয়েছি দুইটি কারণে। কয়টি কারণ? এক নম্বর কারণ হচ্ছে, তোমাদেরকে একটি প্রশ্ন করব, সেই প্রশ্নটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে বলি এই জবল আবু কুবাইসের পাদদেশে কিছু দুশমন বসে আছেন, আগামীকাল সন্ধ্যা হতে না সকাল হতে না হতে তোমাদের এলাকার উপর হামলা করবে, তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তো আদু সাদ্দিকুনি, ও মক্কার কাফের নেতা লিডাররা, তোমরা সেটা বিশ্বাস করো কিনা? আমি যদি এই কথা বলি তোমরা বিশ্বাস করো কিনা? সমস্ত কাফের এক বাক্যে বলে উঠল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। ও মুহাম্মদ, আজ পর্যন্ত 43 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনার ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে, আমরা কখনো আপনাকে মিথ্যাবাদী হিসেবে পাই নাই, সর্বদা সত্যবাদী আল আমিন পেয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একবার জবান করে বলুন সুবহানাল্লাহ। আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের অভিজ্ঞতাই বলে, আপনি সত্য ছাড়া মিথ্যা বলেন না। দুশমন পাহাড়ের এই পাশে বসা, নবী বলেছেন, বিশ্বাস করে নিয়েছেন সবাই কাফের। এরপরে নবী দ্বিতীয় কথাটা বললেন, তোমরা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হয়ে এসেছি, তোমরা আমার উপর বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, আমাকে মানো, আমার উপর ঈমান আনো। আর মনে রাখো, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যদি না মানো আমার হাতে আযাব, অর্থাৎ না মানার কারণে জাহান্নাম আছে। আছে না নাই? আছে। এই কথা বলার পর আগে যখন বলেছেন দুশমন দাঁড়াই আছে ওই পাশে বিশ্বাস করছে, সবাই এক কথায় বিশ্বাস করে নিল। যখন বলল আমি নবী, তখন শুরু হয়ে গেল দুশমনী। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু জবান খুলে বলুন ঠিক কিনা? শুরু হয়ে গেল। আবু লাহাব মক্কার বড় লিডার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলে, মুহাম্মদ আদাউ তারা লিখাদা আজামা তারা লিখাদা তাব্বাল লাকা সাইরাল ইয়াউম। ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য আহ্বান করেছ? তুমি আমাদেরকে এই জন্য ডেকেছ? শুনো শুনো, তাব্বাল লাকা সাইরাল ইয়াউম, কি
কিছু মাটি কিছু বালি অথবা পাথর নিয়ে দয়াল নবীর চেহারা মোবারকের দিকে মেরে নিক্ষেপ করে আবু লাহাব বলেন, ও মুহাম্মদ, তোমার গোটা দিন বরবাদ হয়ে যাক, অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাও, তোমার এই ধর্ম ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাল্লাকা সায়ারাল ইয়াম, তোমার সারাদিন বিফলে যাক, অর্থাৎ তোমার যাতে কাজ কোনো কাজ না হয় ধ্বংস হয়ে যাওয়ার দোয়া করলো, বদদোয়া করলো আবু লাহাব। আবার নবীর দিকে বালি মারলো। ও বাবার আমার, মুরব্বীর আমার, যুবক ভাইরা আমার, একটু খেয়াল করবেন, এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে এই ঘটনা এবং এই প্রেক্ষাপট। আবু লাহাব যখন আমার দয়াল নবীর দিকে এই রকম একটু বালি ছুটাই মারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন লামাকানের খোদা অপেক্ষা করতে পারে না, দেরি করতে পারে না। ও জিবরিল, যেই নবীর জন্য খোদাই সৃষ্টি করলাম, যেই নবীকে সমস্ত নবীদের ইমাম বানাইলাম, যে নবীকে আমি সর্বপ্রথম সৃষ্টি করলাম, আবার নবী পেয়ারা নবীর দিকে যে তুতু মেরেছে, যে নাকি বালি মেরেছে, আমার দয়াল নবী পেয়ারা নবীর দিকে যে আদুরাইয়া কথা বলেছে, নবীর বদদুয়া দিয়েছে, তার দোয়া তো কবুল হবে না, হবে না। জিবরিল যাও, দয়াল নবী মনে কষ্ট পেয়েছে আবু লাহাবের আচরণে ব্যবহারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর পক্ষে আবু লাহাবের বিপক্ষে এই সূরা লাহাব নাযিল করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার করবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বদদুয়া দিছে নবীরে। আমার আল্লাহ বলেন, জিবরিল যাও সূরা লাহাব নিয়ে যাও। তাব্বাত ইয়াদা এই সূরা গোটা নাজিল করে দিল এই মক্কার ভূমিতে। আমার নবী এখনো পর্যন্ত সে পাহাড় থেকে নামার আগে কোরআন নাজিল হয়ে গেল। নাজিল হয়ে আবু লাহাব যখন এই আয়াত শুনল, দৌড়ে 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 ঘরে চলে আসলো। আবু লাহাবের 3 সন্তান। কয় সন্তান? 3 সন্তানের মধ্যে প্রথম সন্তান উতবা, দ্বিতীয় সন্তান উতাইবা। এই দোনো সন্তান কিন্তু আমার দয়াল নবী ইসলাম প্রসারের পূর্বে ওনার 2 বেটি, ওনার 2 মেয়ে ওই আবু লাহাবের 2 ছেলেকে বিবাহ দিয়েছেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করবেন, ইসলামে প্রসারের আগে এটা জায়েজ ছিল, কাফেরকে বিবাহ দেওয়া তখন জায়েজ ছিল। এখন যদি কোনো হিন্দু বা কোনো বিদাতকে বিয়ে করে, সে জায়েজ হবে না, মুসলমান বানাইয়ে বিবাহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে বাবার আমার যখন কোরআন নাজিল হয়ে গেল, আবু লাহাবের 2 ছেলের ঘরে 2 আমার নবীর মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে সাইয়্যিদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2 মেয়ে আমার নবীর আবু লাহাবের 2 ছেলের সাথে আকদ বিবাহ হয়েছে ইতিপূর্বে। আবু লাহাব দৌড়ে এসে ঘরের মধ্যে রাখ দিল, হারামুন বাইনি ওয়া বাইনাকুম মা লাম তুতাল্লিকা ইবনাতাই মুহাম্মদ। আগুনে বেগুনে গরম হয়ে গেল, চিৎকার করে করে ডাকতে আর হুঙ্কার দে, ও আমার সন্তানেরা, উতবা বনু তাইবা, তোমাদের সাথে আমার সম্পর্ক হারাম, আমার ঘরে থাকা হারাম, আমার সাথে লেনদেন হারাম, আমার সাথে বাবার সাথে সম্পর্ক হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দেবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে কোনো সম্পর্ক না। আবু লাহাব নিজের 2 ছেলেকে বলল, মুহাম্মাদের 2 মেয়েকে যতক্ষণ তালাক দেবে না, তোমাদের সাথে সম্পর্ক হারাম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কারণটা এত গরম কেন? ও বাবাজান, গরম কেন? এত গরম কেন? এত বড় গরম কেন? বাবা বলি উঠতেছে, মুহাম্মাদের খোদা যেই সূরা নাজিল করলো কিছুক্ষণ আগে, সেই সূরার মধ্যে আমার গোটা বংশের উপর
আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাজিল হয়ে গেছে। সন্তানের আরে মুহাম্মাদের মেয়ে আমাদের বাড়িতে থাকবে, মুহাম্মাদের খোদা আমাদের গজব দিয়ে আমাদের ধ্বংস, আমাদের জাহান্নামে যাওয়া, আমাদের ছেলে মেয়ে সকলের উপর বদদুয়া দিয়ে যেই সূরা এখন নাযিল করলো, ওই মুহাম্মাদের মেয়ে আমাদের ঘরে থাকতে পারে না, তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করো। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। বাবার আমার অর্থটা একটু করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূরা লাহাব নাযিল করতেছে, নাযিল করে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হওয়ার, ওয়া তাব্বা ধ্বংস হয়ে গেছে। আরবি ভাষায় বলা হয় হাত, হাত দ্বারাই মোরাদ হচ্ছে গোটা শরীর। এটা আরবি কিছু ব্যাকরণ এবং কিছু বালাগাত রয়েছে। হাত ধ্বংস হওয়া মানে গোটা শরীর ধ্বংস হওয়া। তো আল্লাহ বলেন আবু লাহাব যে হাত দিয়ে নবীর দিকে ইশারা করেছে, তার দুই হাত ধ্বংস মানে তার আবাদে মুস্তক ধ্বংস হওয়ার ধ্বংস হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের বদদুয়া এসে গেছে, আবু লাহাব ধ্বংস হবে, সেটার উপর গোটা কোরআন নাজিল হয়ে গেল। এরপরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ বলেন আবু লাহাবের ধন সম্পদ এবং তার সন্তান তার কোনো কাজে আসবে না, না দুনিয়ায় আসবে না পরকালে আসবে। হাই হাই হাই, সম্পদও কাজে আসবে না, ছেলেও কাজে আসবে না। ও আল্লাহ, ছেলে কি অপরাধ করলে আমি করলাম, মালে কি অপরাধ করলো আমি অপরাধ করলাম, কিন্তু আমার মালও কাজে আসবে না, আমার ছেলেও কাজে আসবে না। বুঝা যাচ্ছে নবীর সাথে বেয়াদবি করার কারণে যেই সম্পদ সে অর্জন করেছে সেই সম্পদ আর কাজে আসবে না। তার ঘর থেকে যে সন্তান জন্ম নিয়েছে ওই সন্তান আর তার কাজে আসবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে যদি এরকম নবীর বেয়াদব যদি কেউ জন্ম নেয়, মনে করতে হবে তারপর থেকে তার সন্তান এবং তার মালও তার কোনো কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? বড় কঠিন বিষয় বাবার আমার। আমরা প্রত্যেক নামাজে পড়তেছি, অর্থ না জানার কারণে, ব্যাখ্যা না জানার কারণে, নবীর শান বুঝি না এবং বেয়াদবি করার কারণে তার পরিণতি কি হয় তা জানি না। সুতরাং আল্লাহ বলেন তার সম্পদ এবং তার মাল, তার ছেলে মেয়ে তার কোনো কাজে আসবে না। আল্লাহ বলে অতি শীঘ্রই আবু লাহাব জাহান্নামে, যেই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, সে জাহান্নামে প্রবেশ করবে। কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আবু লাহাব মরার সাথে সাথে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন তারে জ্বালাইবে। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত আবু লাহাব আর ঈমান আনতে পারবে না, তার ঈমান আর নসিব হবে না। নবী তার বাড়ি তার পাশে থাকবে, এরপর আবু লাহাবের ঈমান নসিব হবে না, কারণ নবীর সাথে বেয়াদবি করেছে এবং নবী পাকের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ শিলমোহর করে দিয়েছে। পেয়ারা হাজিরিন, সেই জাহান্নামে যাবে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল ওয়ামরাতুহু, তার বিবিও জাহান্নামে যাবে, অতি শীঘ্রই জাহান্নামে যাবে। আল্লাহু আকবার বলেন। বিবির অপরাধ কি আবার? আল্লাহ কোরআন বলেছে ওয়ামরাতুহু, তার স্ত্রী, সেও অতি শীঘ্রই জাহান্নামে যাবে। স্ত্রীর পরিচয় দিচ্ছে হাম্মালাতাল হাতব, সে পাহাড়ে গিয়ে জঙ্গলে গিয়ে যে লাকড়ি আহরণ করত, লাকড়ি খুঁজে খুঁজে এনে এক জায়গায় আটি বাঁধত। এই সিফত গুণ আল্লাহ নিজে বর্ণনা করে দিলেন এই সূরায়, যে তার স্ত্রী জাহান্নামে যাবে, যে স্ত্রী পাহাড়ে গিয়ে জঙ্গলে গিয়ে কাঠ কোষ করে বহন করে করে আনে। সে কিভাবে মরবে আল্লাহ বলতেছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার পাকানো রশি লেগে তার মৃত্যু হবে। আল্লাহু আকবার বলেন। কোন রশি? এটা কথা বলেন, কি রশি? পাকানো রশি গলদেশে লেগে সে মৃত্যুবরণ করবে।
বলেছেন কে? আল্লাহ। সবাই চিৎকার করে বলেন কে? আসুন বাবা, শুধু অর্থটা বললাম, একটু একটু বিশ্লেষণ করলে সময় লাগবে। আমল এবং আকীদা দুটোটার উপরে একটু আলোচনা হবে। আবু লাহাব ধ্বংস কিভাবে হলো সেটার ইতিহাস আজকে আমাদের জানতে হবে। এই সূরা নাজিল হয়ে গেল, আবু লাহাব বদরের যুদ্ধের মধ্যে সে অংশগ্রহণ করেছে। আবু লাহাব বদরের যুদ্ধের মধ্যে মৃত্যুবরণ করেনি, সে মরেনি। বদরের যুদ্ধের পর আবু লাহাবের মৃত্যু হলো। মৃত্যু হওয়াটা বড় করুণ কাহিনী বাবার আমার, অনেক লম্বা ঘটনা। আবু লাহাবের ফ্যাট ফুলে গেল, যেটাকে তাউন রোগ বলা হয়। আমাদের দেশে কিছুদিন আগে একটা ফ্ল্যাগ রোগ, একটা রোগ ছিল, ফ্ল্যাগ রোগ। কি রোগ? আবু লাহাবকে ফেসে ফ্ল্যাগ রোগ। এটা ফ্যাট ফুলে গেল, 3 দিন পর্যন্ত ফ্যাট ফুলা অবস্থায় ছিল। 3 দিনের মাথায় মৃত্যুবরণ হলো, জাহান্নামে গেল। দাপন করার মতো কোনো আত্মীয় স্বজন নাই, পরিবার পরিজন কেউ আগায় না, আত্মীয় স্বজন কেউ আগায় না, তারা দাপনও কেউ করে না। সোয়াশে রোগ হবে, সেই কারণে তারা দাপন করতে কেউ যায় না। এক পর্যায়ে হাবশি এক গোলামকে অর্থ দিল, টাকা দিল, দিনার দিরহাম দিল, এত টাকার বিনিময়ে তুমি তার দাপনের ব্যবস্থা করো। সে মুখে কাপড় বেঁধে আর আবু জাহেলের পা বা গলার মধ্যে রশি বেঁধে টানতে টানতে হেসরে হেসরায়া এক রাওয়াতের মধ্যে পাওয়া যায় তারে পাহাড়ের উপরে উঠালো। সেখান থেকে পাহাড়ের অপদেশে অন্য পৃষ্ঠে তার নিক্ষেপ করলো এবং সেই অবস্থায় ফেলে আসা হলো। নবীর সাথে বেয়াদবি করার কারণে তার দাফনার কাপড়ের ব্যবস্থা হয় নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় কারণ কেউ বলেছেন না, সে হাবশি একটু পাথর উঠালো, পাথর উঠাইয়া সেখানে তারা টেনে 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 নিয়ে পাথরের নিচে ফেললো, আবার পাথর উপরে উঠাই দিল। টাকার বিনিময়ে কাজ করেছে। আমাদের দেশে কাজের বিনিময়ে খাদ্য, সরকারি একটা কি আছে, কর্মসূচি আছে, আছে না? তো সে হাবশি গোলামও এই কাজটা করলো। পেয়ারা হাজরিন, আবু লাহাব মারা গেল। আবু লাহাব কি হলো? এত বড় লিডার, আপনজন তার পাশে থাকে না, দাপন কাপন করে না। হাই 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 বাবার আমার, আমি আর আপনিও মৃত্যুবরণ করব। সেই দিন বেশি নয়, সেই দিন বেশি দিন নয়। এমন একটা দিন আসবে যেই দিন আমাকে আপনাকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? শরহুস সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও মুসা, ইন্তেকালের পরে জিজ্ঞাসা করলেন, কাইফা ওয়াজাদতা আল মউত, ও মুসা, মৃত্যুর যন্ত্রণা তুমি কেমন পেয়েছো? মৃত্যুর যন্ত্রণা কেমন? তখন মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ, আমি মৃত্যুর যন্ত্রণাটা পেয়েছি এইরকম। এমন আমার কাছে মনে হলো যে একটা ছাগলকে জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়া খুলে ফেললে সেই জানোয়ার যত কষ্ট পায় তার সেই আমার কাছে বেশি কষ্ট মনে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার তো মৃত্যু আসবে, সেদিন সাকারাত চলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও ইব্রাহিম, মৃত্যুটা কেমন পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আমার কাছে মৃত্যুটা মনে হয়েছে কোন একজন কাবাব যে বানায় সে একটা গরম শিক একটা পাখির ভিতরে যদি প্রবেশ করায় দেয়, পাখিটা যেইভাবে জীবিত, পাখিটা যেইভাবে এই গরম লোহার শেক পাওয়ার কারণে নাড়াচাড়া করে চিৎকার করে নড়তে থাকে, কষ্ট পায়, ব্যথা পায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার থেকে জানটা নেওয়ার সময় আমার কাছে সেরকম অনুভব হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনারা সেই মৃত্যু আমাদেরও আসবে, কিন্তু এই মরাটা মরতে হবে আবু লাহাবের মরা নয়, আমাদেরকে মরতে হবে নবী প্রেমিক হয়ে। কথা বলে ঠিক কিনা?
সবাই জবান খুলে বলুন ঠিক কিনা? আমাদেরকে মরতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরো না, মরো না, মরতে যদি হয় তোমরা মুসলমান হয়ে মরো। আল্লাহ আমি তো মুসলমান ছিলাম, আবার মুসলমান হয়ে মরা মানে কি? কারণ মুনাফিক ও মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মুসলমান হয়ে মরো, তো সেই মুসলমান হওয়া মরা মানে হচ্ছে নবী প্রেমিক হয়ে মরা। কথা বলেন ঠিক কিনা? সবাই জবান খুলে বলুন ঠিক কিনা? তো নবীর প্রেম কেমন প্রেম হওয়া দরকার, সেই প্রেমের নিশানা আমাদেরকে আজকে বুঝতে হবে, জানতে হবে। মুসলমান হয়ে মরব, কিভাবে মরব? সেই নবীর প্রেম মানে হচ্ছে নবীর সুন্নতগুলো পালন করা। কি আপনাকে রাগ করছেন মনে হয়? কি রাগ আসছে আপনাদের? বাবারা আমার, রাগ করার কিছুই নেই, এখানেই মরতেই হবে, সেই জায়গায় যেতে হবে। তো যাওয়ার আগে আমার আপনার ডাক্কা কোন জায়গায় আসবে? জান্নাতের ফেরেশতারা নিয়ে আসবে যার রু নেওয়ার জন্য, না আপনার জাহান্নামের ফেরেশতারা আসবে আমার আপনাকে নিয়ে যাওয়ার জন্য? ফুলের মালা আমাকে কে দেবে? কেবল সেই দিনের অপেক্ষা চিন্তা ভাবনা করুন। দয়াল নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يا رسول الله متى تقوم الساعة؟ ও আল্লাহর হাবিব, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন, মা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি নিয়েছো, তোমার কি আমল আছে? সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তুলাহা মিন কাসিরি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। দয়াল নবীকে বলেন, ও রাসূল, জান্নাত পাওয়ার জন্য, বেহেশত পাওয়ার জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য আমার কাছে বেশি নফল নামাজ নাই, বেশি নফল দান সাদকা নাই, বেশি নফল রোজাও নাই। যদি নাজাত পাই, মুক্তি পাই, বেহেশত পাই, একটি কারণে পেতে পারি, সেটা হচ্ছে আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায় আছে। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? সবাই জবান খুলে আছে না নাই? এই ভালোবাসা কোথায় পাবেন পরে আসতেছি, আগে সূরা লাহাবে একটু যাই। প্যারা হাজিরিন, আবু লাহাব মরল, মরার আগের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ে বহুত ঘটনা আছে এরকম, আমি নাম ধরবো না, কিন্তু ইশারায় বুঝে নেবেন। কেন ভাই এই কথা বলতেছি? আজকে সূরা লাহাবের তাফসীর কেন করতেছি? প্যারা হাজিরিন, জন্মলগ্ন থেকে নামাজ জানি আমরা, কিন্তু পড়ি না অলসতার কারণে। কথা বলেন ঠিক কিনা? হজ ফরজ, এটা সবাই জানি। যাকাত ফরজ, সবাই জানি। হজ ফরজ, সবাই জানি। রোজা রাখতে হয়, সবাই জানি। মা বাবার খেদমত করতে হবে, জানি। কিন্তু নবীর সাথে যে আদব করতে হয়, তাজিম করতে হয়, এটা জন্মলগ্ন থেকে শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? সমস্যা এখানে, সমস্যা এখানে। আবু লাহাব ডাক দিল, সন্তান দৌড়ে ডাকলো, উতবা এবং উতাইবা, দুটো সন্তান দৌড়ে আসলো। আসার পর বললো, ও আমার সন্তানেরা, মোহাম্মদের খোদা গোটা এন্টিয়ার ফ্যামিলির উপর বদনামি, গোটা এন্টিয়ার ফ্যামিলিকে জাহান্নাম বলে কোরআন নাজিল হয়ে গেল। আমরা সে সমস্ত মুসলমানরা আমাদেরকে বদনামি করবে, আমাদেরকে গালি দিবে, আমাদের নাম ধরে ধরে সূরা পড়বে, আর তার মেয়ে আমাদের ঘরে থাকবে, হতে পারে না। তালাক দিয়ে দাও, তাড়াতাড়ি তালাক দাও। অথবা হযরত সাইয়্যিদা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শান্তভাবে, সুন্দরভাবে তালাক দিয়ে দিল। সেই জামানায় যে তালাকের বিধান ছিল, সেইভাবে তালাক দিয়ে দিল। আমার সাইয়্যিদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর দরবারে চলে আসলেন। প্যারা হাজিরিন, উম্মে কুলসুমের জামাই, ওনার নাম হচ্ছে উতাইবা। উতাইবা বদমায়েশ, বড় খারাপ, বড় লুচ্চা, বড় অন্যায়কারী, বড় জালিম, বড় পাপিষ্ঠ। সেই চিন্তা করলো, যেই মুহাম্মদের খোদা আমাদের জন্য কোরআন নাজিল করলো, তার মেয়ে আমার ঘরে এতদিন খেয়েছে, রয়েছে, তার এমনি তালাক দিলে হবে না। দয়াল নবীর বেটি হযরতে সাইয়্যিদা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই শরীরের মুবারকের মধ্যে আবার দয়াল নবীর রক্ত আছে,
দয়াল নবী যারে চুবা খাইতেন, মায়া করতেন, মোহাব্বত করতেন, এমন মোহাব্বতের শরীরের মধ্যে ওই কাফের উতাইবা আঘাত করতে করতে, মারতে মারতে, পিটাইতে পিটাইতে গোটা শরীর রক্তে রঞ্জিত করে ফেললো। আর পিটাইতে পিটাইতে ধাক্কা দিয়ে দিয়ে আবার দয়াল নবীর ঘর পর্যন্ত নিয়ে এসেছে। আসার পর দয়াল নবীর সামনে এসে ফাতাফালা ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর পায়ের দিকে, শরীরের দিকে হযরত উম্মে কুলসুমকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আর বলে, ও মুহাম্মদ, যেই খোদার বিশ্বাস তুমি করো সেই খোদার কুফরি করলাম, যে ওয়ান নাজমে ওয়াল হাওয়া, যে কসম তারাকার করেছ সেই তারাকার আমি বিরোধিতা করলাম, এইভাবে কুফরি করলাম। আর দয়াল নবীর চেহারা মুবারকের দিকে ওই নাফরমান তুতু মেরেছে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ, আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার দয়াল নবীর চেহারা দিকে তুতু মারলো। এক রাওয়াতের মধ্যে রয়েছে তুতু আমার নবীর চেহারার দিকে মেরেছে, কিন্তু তুতু আমার নবীর চেহারা লাগেনি। কিন্তু বাবার আমার তুতু মারাটাই হচ্ছে বড় বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? কোন চেহারার দিকে তুতু মেরেছে? কোন কবি বলেন, চোখে পড়ে না কেহ তোমারই মতন। আল্লাহু আকবার বলেন না। চোখে পড়ে না কেহ তোমারই মতো, তুলনা তোমারই নাহি জানি। ও বিশ্ব রাজ মুকুট তোমার শিরে, বিশ্ব রাজ মুকুট তোমার শিরে, রাজা দিরাজ তোমাকে জানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদানা। জিবরিল আমিন বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি জিবরিল খোদার জমিনে পূর্ব থেকে পশ্চিম গোটা খোদার জগৎ, আমি জিবরিলের 600 ডানা দিয়ে গোটা খোদার জগৎ ঘুরে 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 দেখলাম। মা রাআইতু আফদালা ওয়া আজমালা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন বলেন, আমি গোটা খোদার জগৎ খুঁজে খুঁজে দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, খুঁজলাম, আমার দয়াল নবীর থেকে, আমার দয়াল নবীর মতো কোন চেহারা সুন্দরওয়ালা মানুষ আমি দেখি না। আল্লাহু আকবার বলেন। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য পরে আঙ্গুল কেটেছে মাত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর প্রেমে পড়ে মক্কার বড় বড় লিডাররা গর্দানা কেটে ফেলেছেন। আল্লাহু আকবার। ঠিক না ভাই? ঠিক। আরে জোরে কোন ঠিক না ভাই? ঠিক। हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगुष्ठ जना, सर कटा प्यारो तेरे, ओ सर कटा प्यारो तेरे, नामों पे मर्दा नय अरब। কবি বলেন, মিশরের মেয়েরা শুধু হাত কেটেছে, আর আরবের বড় বড় লিডাররা, সাহাবাই کرامরা আমার নবীর প্রেমে পড়ে নিজেদের গর্দান বিসর্জন দিয়েছেন। কেমন সুন্দর আমার নবী। কথা বলেন ঠিক কিনা? সেই চেহারার মধ্যে তুতু মেরেছে। আল্লাহর হাবিব দুইটা হাত উঠে মুহূর্তের মধ্যে হাত উঠিয়ে দিলেন। ও বাবার, আবার সেই নবীর আমরা চিনি নাই বলে আজকে বড় ভাই বলতেছি।
সেই নবীর সিনাই বলে আমার মতো মনে করতেছি, সেই নবীকে সাধারণ বলতেছি, সেই নবীর না চিনার কারণে আজকে তার সাথে মাটির বলতেছি, সেই নবীর সাথে ইজ্জত না, তার শান না জানার কারণে নবী থেকে আজকে দূরে সরে পড়েছি। নবী থেকে যখন দূরে সরে পড়লাম, ইহুদি খ্রিস্টান আমাদের মাথার উপর বসেছে। কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী হাত উঠাইলেন। আল্লাহ নবী রহমতের নবী, কিন্তু মাঝে মধ্যে আমার নবী রেগে গিয়ে বদদুয়া দিতেন। এই দেওয়া তো একটা সীমা থাকে, সীমার বাহিরে যখন বেয়াদবি হয়ে যায় আল্লাহ পাকের দরবারে আমার নবী আরজি দিচ্ছেন, কি বলেন? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবাম মিন কালাবিদ দুনিয়া। ও তাইবার জন্য আল্লাহ নবী হাত উঠালো, ও আল্লাহ মওলা, তুমি আমারে হুকুম দিয়েছো দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ডাকার জন্য, সত্য কথা বলার জন্য, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। আজকে দাওয়াত দিতে গিয়ে আয় আল্লাহ প্রথমে উম্মত থেকে আমার মুখের মধ্যে, আমার চেহারার মধ্যে থুতু পেয়েছি। ও আল্লাহ, যে নাফরমান আমি নবীর চেহারা মোবারকে থুতু মেরেছে, আল্লাহ তার জন্য তোমার খোদার জগতের মধ্যে যে কুকুরগুলো রয়েছে, সেই রকম একটা কুকুর তার পিছনে তুমি লাগাইয়া দাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল কিনা? সবাই জোরে বলেন কবুল কিনা? আরে জোরে বলেন কবুল কিনা? কেমন কবুল? সেই নবীর দোয়া ফেরত হবে? ফেরত হবে? দোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবান মিন কালাবিদ দুনিয়া। তোমার খোদার জগতের মধ্যে যে কুকুরগুলো আছে আল্লাহ, এটা কুকুর লাগাইয়ে দাও। তো কুকুর বললো কেন? কুকুর তো কামড়ায় না। এখানে কুকুর দ্বারাই মুরাদ হচ্ছে বাঘ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুর বলেছে এই জন্য, নবীর সাথে যারা বেয়াদবি করে, নবীর সাথে যারা কি করে বেয়াদবি করে, তাদের পিছনে কুকুর লেগে থাকে। মানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিকৃষ্ট বস্তু তার পিছনে লেগে থাকে। ও বাবার আমার, সে নবী দোয়া করেছেন ওতাইবার জন্য। অনেক লম্বা কাহিনী। এই কথা শুনেছে, দোয়া যখন করতেন তখন আমার নবী চাচা এখনো মুসলমান হয় নাই, সে মুসলমান এই অবস্থায় আছে। চাচা আবু তালেব তিনি শুনতে পেলেন যে আমার ভাতিজা দোয়া করেছে আবুল আহাবের ছেলের জন্য বদদোয়া। ছেলে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে, ও আমার ভাই আবুল আহাব, এই খোদার জগতে বন্দুকের গুলি মিস হতে পারে, আমার ভাতিজা মুহাম্মাদের দোয়া কখনো মিস হতে পারে না। তোমার ছেলের জন্য যে বদদোয়া দিয়েছে খোদার জগতে তারা কেউ বাঁচাতে পারবে না। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। মুসলমান নয়, তারপরে নবী যে বদদোয়া দিলে কবুল হবে সেটা জানে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমানের সন্তান হয়ে নবীর সাথে বেয়াদবি করতেছি, খবর নাই। নবীর ঈমান আকীদার ব্যাপারে আঘাত করেছে সকাল সন্ধ্যা। আপনারা কদিন আগে শুনেছেন যে একজন আহলে হাদিসের একজন ব্যক্তি, সে বলতেছে যারা নবীর নূর বলে সেই নবীর আমি তালাক দিলাম, যারা নবীর হাজার নাজার মানে আমি সেই নবীর তালাক দিলাম, যারা নবীর ইলমে গায়েবকে মানে আমি সেই নবীর তালাক দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কি নবী তালাক দেওয়ার পাত্র? নবী কি তালাক পাওয়ার পাত্র? যে মোল্লা মৌলবী তালাক দেয় নবীরে, আবুল আহাবের ছেলের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এইরকম সন্তান, এইরকম আলেম ওলামা যদি আপনার বাড়িতে, আপনার আশেপাশে, আপনার মসজিদে থাকে, নামাজ হবে? হবে? নামাজের ওয়াজ তো করবো, কিন্তু আবুল আহাব কি করে থাকে? আবুল আহাবের ছেলে নবীর মেয়ের তালাক দিয়েছে, নবীর মুখে তুতু মেরেছে, আর বর্তমানে নবীকে তালাক দেয়। বেশ কম আছে? আমি আর আপনি এদেরকে আজকে আমি এটা জানানোর জন্য বাবার আমার কষ্ট দিচ্ছে। আজকে গত বছর আলোচনা করেছিলাম সূরা মুমিনুন, আলোচনা করেছিলাম ইমানদারের বৈশিষ্ট্য কি। আজকে আলোচনা করতে সূরা লাহাবের। এই লাহাব নাজিল হলো কেন, কি জন্য, কি কারণে, আমাদের শিক্ষা কি আছে? শিক্ষা দিচ্ছে নবী যে নবীর সাথে যে বেয়াদবি করে সেই দুনিয়ার মধ্যে তার রেহাই নাই, কবরে শান্তি নাই, পরকালে জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলুন ঠিক কিনা? তাড়াতাড়ি করলো কি আবুল আহাব
নিজের সন্তানকে বাঁচানোর জন্য বুঝে গেল একটা কাফেলা যাচ্ছে সিরিয়ার দিকে। কাফেলাওয়ালাকে ডাকলো, ও কাফেলাওয়ালা শুনো শুনো শুনো, আমার বাচ্চাটাকে তোমরা নিয়ে যাও, তোমরা যখন রাত্রে ঘুমাবে আমার বাচ্চাটাকে একটু দেখিও। মনের কথা তো কারে বলতে পারে না, নবী যে বদদোয়া দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এটা মনে মনে রেখে এদেরকে বুঝশক্তি দিল যে তোমরা আমার বাচ্চাটাকে দেখিও, ব্যবসা বাণিজ্য আগে তো করে নাই, একটা মাঝখানে রেখো। এই কথাকে তার বিদায় দিয়ে দিল। যেতে 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 সিরিয়ার কাছাকাছি পৌঁছে গেল, সন্ধ্যা হয়ে গেল। এমত অবস্থায় যেখানে রাত, আমাদের চট্টগ্রামে বা এখানেও বলে যেখানে ভাগের বয় আরে যখন সেখানে কি হয়। এইটা কিন্তু হাদিস, এটা শুধু প্রবাদ বাক্য না, এটা হাদিস। আবুল আহাবের ছেলে যে রাত্রে যাপন করার জন্য শুইল, সে রাতে তারা মাঝখানে রাখলো। রাখার পর গভীর রাত যখন হয়ে গেল, গভীর রাত্রে জঙ্গল থেকে একটা বাঘ পা 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 করে করে সামনের দিকে আসে। এত শত মানুষ কারো ঘুম ভাঙে না, কাউকে কামড় দেয় না, কাউকে থাবা দেয় না, কারো উপর আক্রমণ করে না। বাঘ ঘ্রাণ নিয়ে নিয়ে দেখতেছে, সামনে যায়, ঘ্রাণ নে ছেড়ে দে, সামনের দিকে যায়। যেতে 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 আবুল আহাবের ছেলে যে জায়গায় শুয়ে আছে কারো ঘুম ভাঙে না, মাঝখানে যে শয়তান শুয়ে আছে, বাগে ধরতে পারলো নবীর দুশমনকে। কথা বলেন ঠিক কিনা? বাগে ঘ্রাণ নিয়ে নবীর দুশমন আবুল আহাবের ছেলে উতাইবাকে সবার মাঝখান থেকে উঠাইয়া গলা টিপে অন্য জায়গায় নিয়ে গলা ছিঁড়ে রক্তগুলোকে মাটিতে ফেলে তার লাশটাকে জমিনে ফেলে বাঘ জঙ্গলে চলে গেছে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে আল্লাহু আকবার। বুখারী শরীফ খোলেন, যে কোনো তাফসীর খুলবেন, এটা কোনো বানানো কাহিনী কিচ্ছা না, মনে রাখবেন সঠিক কিচ্ছা কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিলের প্রত্যেকটার মধ্যে এক একটা আয়াতের মধ্যে প্রেক্ষাপট এবং তার কাহিনী রয়েছে। সে আবু লাহাবের ছেলে কাজে আসবে না আগে আল্লাহ বলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন কাজে আসলো না? নবীর সাথে সেও বেয়াদবি করবে, কে জানে? কথা বলেন কে জানে? আগে বলে দিয়েছে তার ছেলে তার কোনো কাজে আসবে না। কাজে আসছে? কাজে আসছে? আরো জোরে বলেন কাজে আসছে? বাবারা, আবু লাহাবের স্ত্রী কিভাবে মরল আল্লাহ বলে দিয়েছে। সে জাহান্নামে যাবে কেন আল্লাহ বলে দিচ্ছে, ওয়ামরাতুহু, তার স্ত্রীও অতি শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে। যে কাঠ বহন করেনি তার গলার ফাঁস লেগে সে মরবে। আচ্ছা কিভাবে মরল? লম্বা ঘটনা, শুধু এতটুকু বলতে চাই। সে নাফরমান উম্মে জামিল, নাম কি বললাম? উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। এত বড় লিডারের স্ত্রী পাহাড় থেকে কাঠ এনে বাজারে বিক্রি করে কেন? কি দরকার ছিল? কারণ একটা স্বামী যা টাকা দেয় সেটা তার হয় না, বাকি কাঠ বহন করে এনে সে কাঠ বিক্রি করে বাজারে যা টাকা পায় সেইটা আমার নবীর বিরুদ্ধে দুশমনের পক্ষে, নবীর দুশমনের পক্ষে আবু লাহাবের স্ত্রী ব্যয় করে। রাস্তা যাওয়ার সময় কাটা দেয়, দুশমনদেরকে লেলিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে নবীর বিরুদ্ধে চারণ করায়। বাবার আমার আবু লাহাবের স্ত্রী এইভাবে যখন করে যায়, আমার আল্লাহ বলে দিলেন আবু লাহাবের স্ত্রীও সে জাহান্নামে যাবে। নবীর সাথে দুশমনী রাখে, নবীর চলার পথে কাটা দেয়, নবীর বিপক্ষে ও টাকা পয়সা ব্যয় করে, এই সমস্ত কারণে আবু লাহাবের স্ত্রী জাহান্নামে যাবে। জঙ্গলে গেল, বড় বোঝা নিল, রশিদি বাঁধলো, মাথার উপর উঠাইলো। হাদিসে পাকের মধ্যে রয়েছে সে যখন পাহাড় থেকে নামতে ছিল, নামানোর সময় হযরতে জিবরিল আমিন এসে এক ধাক্কা মারলো। ধাক্কা মারার সাথে সাথে সে সামনের দিকে পড়লো, বোঝা পিছনে পড়লো। বোঝা কোন দিকে? পিছনে পড়লো। তার মাথাটা বোঝার ভিতরে ঢুকে গেল, রশিটা গলার মধ্যে লাগলো। আল্লাহু আকবার বলেন না? এই অবস্থায় কোথায় চলে গেল? জাহান্নামে। কোথায়? একটু মনে রাখেন,
আবুল আহাবের স্ত্রীর দোষ কি? নবীর বিরুদ্ধে টাকা পয়সা খরচ করে। কথা বলেন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? আমাদের দেশে নবীর বিরুদ্ধে টাকা খরচ করে এরকম লোক আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এদেরও এই পরিণতি হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসুন এখন একটু সুসংবাদের কথা বলি। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র নবীর সাথে বেয়াদবি করে শাস্তি পেয়েছে। হ্যাঁ, নবীর সাথে সম্পর্ক রাখলে লাভটা কি? আবুল আহাব দিয়ে শুরু করি। কি বলবো? নবী ছাড়া কেউ আপন থাকবে? আবুল আহাব মারা যাওয়ার কয়দিন হলো? বুখারী শরীফের রেফারেন্স দিচ্ছি, কিতাবুন নিকাহ, হাদিসের নম্বর হচ্ছে 5101 নম্বর। কত? আবুল আহাব মারা যাওয়ার পর ইমাম বুখারী বর্ণনা করতেছেন, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন আমার দয়াল নবীর 3 জন মার মধ্যে একজন মা হচ্ছেন দুদুমা, 2 জন, একজন আসল মা। সেই দুদুমার মধ্যে একজন মার নাম হচ্ছে সুয়াইবা। নাম কি বললাম? তো সুয়াইবা ছিল আবুল আহাবের দাসিনী। কি ছিল? আবুল আহাবের দাসী। তো আবুল আহাব সেই দাসিনীকে আজাদ করে দিয়েছেন একটি কারণে, যখন আমার পেয়ারা নবী দুনিয়ার মধ্যে 12 রবিউল আউয়াল তাশরীফ এনেছেন, সুয়াইবা তখন আবুল আহাবের ঘর থেকে আব্দুল্লাহ মা আমেনার ঘরে গেলেন। নবীরে দেখলেন, দেখতে দেখতে অনেকক্ষণ অপেক্ষা করলেন। ভালো লাগে, নূর নালা নূর নবী। সে নবীরে দেখতে দেখতে অনেকক্ষণ সময় কাটালো। এক পর্যায়ে যখন ঘরে আসলো সুয়াইবা, আবুল আহাব রাগান্বিত অবস্থায়, আর সুয়াইবা দয়াল নবীর সুসংবাদ দিল, ও আমার মুনিব, আপনার একটা নুরানি ভাতিজা হয়েছে, চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর একটা ভাতিজি হয়েছে, ভাইপুত হয়েছে, ভাতিজা হয়েছে। এই কথা বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে খুশি হয়ে, আমার ভাই তো মৃত্যুবরণ করলো, সেই ঘরের মধ্যে একটা সন্তান জন্ম নেওয়ার কারণে তুমি সকালবেলা যখন আমার সুসংবাদ দিয়েছো, সেই কারণে আমি তোমার এই মুহূর্তে আজাদ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্ন দেখতেছেন, তার আবুল আহাবকে স্বপ্ন দেখলো বেশারহিবাতিন, বড় কঠিন অবস্থায়। জিজ্ঞাসা করলাম, ও আমার ভাই, তুমি বড় লিডার ছিলে, এখন বলো কবরে তুমি কোন অবস্থায় আছো? তখন সে উত্তরে বলতেছে, ও আমার ভাই আব্বাস, আমি বড় কঠিন জীবন যাপন করি, আমি বড় আযাবে আছি, বড় শাস্তি, গোটা সপ্তাহে আমার কবরে আযাব হয়, আমি শাস্তি ভোগ করে যাচ্ছি। ইল্লা ফি ইয়াউমিল ইসনাইন, শুধু সোমবারের দিন আমার কবরে আযাব হয় না, আমার কবরে সেই দিন আযাব হয় না। এই কারণে আমার হাত দিয়ে একটু পানি বের হয়, পানিটা আমি শুষে যখন খাই, সাথে সাথে আমার কবরের আযাব মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আবুল আহাব বলে উঠল, কবর থেকে বলে উঠল, আমি সোমবারের দিন আমার আঙ্গুলের এইখান থেকে একটু নখের কর্নার থেকে একটু পানি বের হয়, আমি সেটা শুষে খাই, কবর আযাব হালকা হয়ে যায়। তো জিজ্ঞাসা করেন কারণটা কি? তবে আতাকাতে সুয়াইবা, বুখারীর রওয়ায়াত, তিনি বলতেছেন, মনে হয় আমি আমার ভাই আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ জন্ম নিয়েছে, দাসিনী যে আমাকে সুসংবাদ দিয়েছে, তারে আজাদ যে করেছিলাম, মনে হয় সেই মোহাম্মদের ওসিলায় আমার কবর আযাব হালকা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। আমার কওমি মাদ্রাসায় আছে, আলিয়া মাদ্রাসায় আছে।
যে কোনো মাদ্রাসার মধ্যে হাদিস 5101 নম্বর হাদিস বুখারী শরীফের। বাবার আমার, এবং এই হাদিসের আমল করতে ব্যাখ্যা করতে গিয়ে দেওবন্দ মাদ্রাসার বিখ্যাত মুহাদ্দিস, তার নাম আহমদ আলী চাহারানপুরি, বুখারী শরীফের পাদটিকা তিনি বলতেছেন, কোরআনে কারিমে বলেছে কাফের যত ভালো কাজ করে মৃত্যুর পরে এটা চলে যায়, তার কবরে যায় না, হাবা আম্মান সুরা, এটা আকাশের মধ্যে উড়ে যায়। তো আবুল আহাবের আমল নষ্ট হলো না কেন? তখন এই কওমি মাদ্রাসার শেখ দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আলী আহমদ চাহারানপুরি বলেন, একমাত্র আবুল আহাবের আমল বাতিল হয় নাই একটি কারণে, সেটা হচ্ছে আমার নবীর ভাষা, আমার নবীর মুজিজা, আমার দয়াল নবীর বৈশিষ্ট্য, পেয়ার নবীর সাদকায় কাফের আমল বরবাদ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কাফের নবীর আগমনে যদি দাসিনী আজাদ করে, সুসংবাদে নবীর সুসংবাদে দাসিনী আজাদ করতে হবে, কবরের আযাব যদি কমায় দিতে পারে আল্লাহ, আমরা যারা মিলাদুন নবী পালন করি, নবীর পেয়ে খুশি উদযাপন করি, আল্লাহ আমাদের কবর আযাব মাফ করতে পারে কিনা? সবাই জোরে বলেন পারে কিনা? আরো জোরে বলেন পারে কিনা? সেই জন্য বাবার আমার, আবুল আহাব, সূরা আবুল আহাব শুধু পড়লে হবে না, আবুল আহাবের যেমন খারাপ সাইড ভালো সাইড, দোনো সাইড নিয়ে যখন আলোচনা হয় বোঝা যায় নবীর সাথে বেয়াদবি করার কারণে সপ্তাহে 6 দিন আযাব, এবার কিয়ামতের দিন আযাব চলবে। নবীর সাথে একটু কানেকশন করার কারণে একদিন আযাব কমে যায়। তো ঈমানদাররা যদি 7 দিন নবীর সাথে সম্পর্ক রাখে, সেই মানুষগুলো কবর আযাব থাকবে? কথা বলেন থাকবে? মিলাদুন নবীর বিপক্ষে কেনই বা গেলেন আপনারা? আমি সেদিকে যাব না, অন্য সমালোচনা করব। ঐক্যের ডাক, এটা আমার কওমি ভাইরা করেছেন, আমরা করি না, এই বইটা বের করেছে তারা। এখানে লেখছেন ওস্তাদুল আসাদিদা শাইখুল হাদিস আল্লামা কাজী মোতাসিম বিল্লাহ, বগুড়া দরবারের বড় হুজুর। তিনি এখানে 10 জনের সিগনেচার করেছে। কয়জন? 2012 সালে বইটা বের করছে। মিলাদ কিয়াম সহ সব কিছুর উপর হুকুম দিল। কি হুকুম দিল জানেন? বইটা সংগ্রহ করবেন, ইসলামিক ফাউন্ডেশন এটা এখন প্রকাশ করে দিয়েছে। আমার ভাইরা, মিলাদ নিয়ে ঝগড়া না করে এলাকার যারা কওমি ভাইরা আছেন, স্কুলে পড়েন বা অন্য মাদ্রাসায় পড়েন, তাদেরকে অনুরোধ করব, আপনাদের ফতোয়ার বইটা সংগ্রহ করবেন। ঐক্যের ডাক এই দিয়ে ফতোয়া দিল। প্রথম সিগনেচার যিনি করেছেন তিনি হলেন মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান। দ্বিতীয় যিনি সিগনেচার করেছেন তিনি হলেন মুফতি ওয়াক্কাস, এরশাদের আমলের ধর্ম প্রতিমন্ত্রী ছিল মুফতি ওয়াক্কাস। 3 নম্বরে সিগনেচার করেছে আহমদুল্লাহ আশরাফ। 4 নম্বরে সিগনেচার করেছে মুফতি মাহমুদুল হাসান, আজাদ মসজিদের বর্তমান খতিব, কওমি মাদ্রাসার বড় হুজুর। এইভাবে 10 জনে সিগনেচার করে প্রমাণ করে দিল, ফতোয়া দিল, মিলাদ কিয়াম দেওবন্দ মাদ্রাসা হওয়ার পরে জন্ম নেয়নি, দেওবন্দ মাদ্রাসার জন্মের আগে মিলাদ ও কিয়াম ছিল। চলো বলেন সুবহানাল্লাহ। এই বই সেলেস করে গেলাম, এদের হুজুররা ফতোয়া দিয়ে দিছে। আমাদের ঘরে ঘরে আজকে ঝগড়া লাগাই দিল। নামাজের দাওয়াত দিচ্ছি, কালিমার দাওয়াত দিচ্ছি, ঈমানের দাওয়াতের খবর নাই। কথা বলেন ঠিক কিনা?